নমস্কার, আমি সন্দীপ দত্ত, প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। দীর্ঘ 24 বছর প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত থাকার কারণে দিনের সিংহভাগ সময়টি ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে কাটিয়েছি। তাদের ভালো লাগা, তাদের মন্দ লাগা আমি খুব কাছ থেকে উপলব্ধি করেছি। তাদের শিক্ষাক্ষেত্রে হার্টস্পট কোনগুলি সেগুলিকেও চিহ্নিত করার চেষ্টা করেছি। তাদের দুর্বলতার স্থান কোনগুলি সেগুলিকেও নির্ণয় করার চেষ্টা করেছি। হয়তো আমরা যারা অভিভাবক আছি তারা কম বেশি প্রত্যেকে উপলব্ধি করেছেন যে একটি শিশু অন্ততপক্ষে 2 বছর বয়সে কথা বলতে শেখার পরে পরে খুব সুন্দরভাবে সে ইংরাজি ও বাংলাতে 12টা মাসের নাম, কিছু ছড়া, বডি পার্টস, কিছু ফ্লাওয়ার্স, কিছু ফ্রুটস নাম তারা খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলে বা বলতে পারে। কিন্তু সমস্যা হয় যখন আমরা তাদেরকে লিখতে শেখাই তখন। কারণ আমরা প্রথমেই তাকে শুরু করি অ লেখা শেখানো, হয়তো একটা স্লেটে লিখে দিই এবং আমরা তাকে বোলাতে বলি। কিন্তু মেথডটা হচ্ছে একদম পুরোপুরি আনসাইন্টিফিক। তাই ছোট্ট ছোট্ট শিশুদের কাছে এই দুর্বলতাটাকে কাটানোর জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা উচিত সেইটা নিয়েই হয়তো একটা বই তৈরি করার চেষ্টা করেছি। আমি বইটি দেখাচ্ছি আগে। শিশুদের জন্য এই বইটির নাম হচ্ছে আঁকিবুকি, অর্থাৎ তার ব্যক্তি স্বাধীনতায় যা খুশি লিখবে আঁকবে এরকম। আমি বইটার এবার একটু ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, বইটি ব্যাখ্যা দেওয়ার আগে আমি একটু দেখাই যে আমরা যখন একটি শিশুকে প্রথমে অ লিখতে শেখাই, আমরা অ লিখি এবং তাকে বোলাতে বলি, এবং এটাই হয় সবচেয়ে বড় সমস্যার কারণ শিশুদের তখনও পর্যন্ত যে হাতের আঙুলের পেশিগুলো সেগুলো সবই ইনঅ্যাক্টিভ থাকে এবং তার জন্য তারা এই অটা লিখতে গিয়ে তাদের ক্ষেত্রে বেশ সমস্যা হয়। কারণ একটা অ এর মধ্যে থাকে একটা সার্কেল, এই অ এর মধ্যে আছে একটি সার্কেল, একটি কার্ভ লাইন, এইটা একটি স্ল্যান্টিং লাইন, একটি স্ট্যান্ডিং লাইন, একটা স্লিপিং লাইন। সত্যি এতগুলোকে একসঙ্গে কভার করা একটা শিশুর পক্ষে যথেষ্ট কষ্টের। তার চেয়ে বরং সহজ হয় যদি আমি তাকে এ লিখতে শেখাই, কারণ এর মধ্যে থাকে 2টি স্ল্যান্টিং লাইন আর একটা স্লিপিং লাইন। তার চেয়েও ভালো উপায় হচ্ছে যদি তাকে আমরা এই বইটা অভ্যাস করাই। বইটিতে আছে কি, প্রথম পাতায় হচ্ছে এসো রং চিনি। শিশুদেরকে রং খুব আকর্ষণ করে, তাই শিশুদেরকে যদি আমরা হাতে রং তুলে দিই, তারা রং নাম জানুক চিনুক, দেখে দেখে যেখানে যে রংটা আছে তারা রংটা বোলাবে, একদম রঙের ওপর দিয়ে বোলাবে। এই যে বারবার বোলাবে, এতে ওদের আঙুলের যে পেশিগুলি সেই পেশিগুলি অনেক বেশি অ্যাক্টিভ হবে। বেরিয়ে যাক, অসুবিধা নেই। তারা যেভাবে পারে একদম ব্যক্তি স্বাধীনতায় তারা রঙগুলিকে বোলাবে। এবং তারা মুছে নেবে। বইটি হচ্ছে সম্পূর্ণভাবে প্লাস্টিক ল্যামিনেটেড প্রত্যেকটা পাতা, তাই তাদের ক্ষেত্রে এটা স্লেট হিসাবে ব্যবহার হবে বা হোয়াইট বোর্ড হিসাবে। তারা প্রত্যেক দিন লিখবে, প্রত্যেক দিন মুছবে। এই পাতাগুলিকে তারা বারংবার অভ্যেস করবে। তারা দেখে দেখে রং করবে। তাদের এই জ্যামিতিক আকারগুলো চেনার দরকার নেই, কিন্তু যেটা যেরকম আছে, এই রংটা সবুজ আছে, তারা এখান থেকে এটাকে দেখে দেখে সবুজ রং করবে। কিংবা এই ঘরটার সোজাসুজি এটা হলুদ রং করবে।
দাগ দিয়ে চিহ্নিত করা আছে এবং একটি সুতির কাপড় দিয়ে মুছে নেবে। পরবর্তী পর্যায়ে তাদের কিছুটা আইকিউ টেস্টও হয়ে যাবে। যে ফিগারটা যেরকম নাম জানার দরকার নেই, ঠিক সেই ফিগারগুলো, সার্কেল যেটা আছে সার্কেলটাকে তারা ভায়োলেট রং দেবে। আবার বলছি, শিশুদেরকে রং অনেক বেশি আকর্ষণ করে, তাই তারা যখন রং করতে পাবে তাদের ক্ষেত্রে এই বইটি অনেক বেশি আনন্দের। এরপরে তাদের কিছু ফ্রি হ্যান্ড আছে। প্রথমে অ লিখতে গিয়ে যেগুলো দেখলাম স্ট্যান্ডিং লাইন বা স্লিপিং লাইন, প্রথম সে শুরু করবে এই স্লিপিং লাইন দিয়ে, কারণ একটা স্ট্যান্ডিং লাইনের চেয়ে একটা স্লিপিং লাইন একটি শিশুর কাছে অনেক বেশি সহজ। তারা প্রত্যেক দিন এই লাইনগুলোকে বলাবে। বা এখানে স্লিপিং লাইনই বোঝানো হয়েছে, কিন্তু একটু মজার ছবি দিয়ে। একটা গাড়ি এই রাস্তা দিয়ে ঘরে এসে পৌঁছাবে, তারা এছাড়া কয়েকটি ছবি দেওয়া আছে, যেমন একটা ময়ের ছবি, সমস্তটাই স্লিপিং লাইন। এরপরে কয়েকটি অক্ষর দেওয়া আছে, যেমন জেড বা টি, এর শুধুমাত্র যে দুটি স্লিপিং লাইন সেই দুটো টানবে। অর্থাৎ তার অক্ষর চেনার প্রতি আগ্রহ বাড়বে এগুলিতে। এরপরে শুরু করবে স্ট্যান্ডিং লাইন। স্ট্যান্ডিং লাইন দিয়ে কিছু ছবি আছে, কিছু অক্ষর বা সংখ্যা দেওয়া আছে, যেমন 1 বা এল কিংবা টি। এরপরে শিখবে স্ল্যান্টিং লাইন। এরপর কয়েকটি জিগজ্যাগ লাইন। কিছু কার্ভ লাইন আছে, কার্ভ লাইন দিয়ে কয়েকটি ছবি। কার্ভ লাইন অভ্যাসের পর তার সুবিধা হবে এই সব অক্ষরগুলোতেও যে কার্ভ লাইন, সেগুলোকে প্র্যাকটিস করা। অক্ষরগুলোকেও সে চিনতে পারবে বা বইয়ের সঙ্গে মেলানোর চেষ্টা করবে। একই রকমভাবে বিভিন্ন দিকে, এই দিকে যখন শিখবে, এইগুলোতে আছে ধ, হসন্তর, এই ব্যবহারটা, থ, ত, এইরকম বারবার অভ্যাস করলে তার সুবিধা হবে ভ লিখতে বা খ লিখতে। এইরকম গঠনটার জন্য দন্তান্ন, মূর্ধান্য, ম ইত্যাদি। আর সেগুলো দিয়েই কিছু ইন্টারেস্টিং ছবি আঁকা আছে। এরপরে কিছু পেন্সিল কন্ট্রোল অ্যাক্টিভিটি, দুটি দাগ, মাঝে ডট লাইন। খুব সন্তর্পণে ডট লাইনের ওপর দিয়ে অভ্যাস করবে।
চেষ্টা করবে যেন দুটো দাগের মধ্যে না ঠেকে। এইটিতে শুধু তাদের লেখার ক্ষেত্রে সুবিধা হবে তা নয়, তাদের ছবি আঁকা শিখতে গেলে যে প্রাথমিক ধাপ, এই প্রাথমিক ধাপগুলো তাদের কভার হয়ে যাবে। এর ফলে তাদের আঁকার প্রতিও আগ্রহ বাড়বে বা সে ভালো আঁকতে পারবে, এটুকু বলা যেতে পারে। এটাও একটা পেন্সিল কন্ট্রোল অ্যাক্টিভিটি, বিভিন্ন দিকে বোলাবে। জিগজ্যাগ লাইনটি কিছুটা আঁকা আছে, কিছুটা ডট, এরপরে সে কিছুটা নিজে করবে। এখনও কিন্তু আমরা অক্ষর লেখা শেখাইনি বা শুরু করিনি। সবগুলোই অভ্যাস করবে। তাকে আমি এই অর্ধবৃত্তটি আঁকাবো, কিন্তু সাথে সাথে চেনানো হবে ফ্যাট অ্যান্ড থিন, মোটা এবং পাতলা। একটা মোটা গাছের গুঁড়ি, একটা পাতলা ডাল, একটা মোটা বই, একটা পাতলা বই। ইঁদুর হচ্ছে পাতলা, হাতিটা হচ্ছে মোটা, অর্থাৎ সে মোটা এবং পাতলা সম্বন্ধেও তার ধারণা হবে এবং সাথে সাথে তার দাগ টানার অভ্যাসটাও তৈরি হবে। একই রকমভাবে আছে বিগ অ্যান্ড স্মল, বড় এবং ছোট, দাগও টানবে, সাথে সাথে সে এগুলোও চিনতে পারবে। এরপরে শুরু করব আমরা লেখানো। এই পাতাগুলো তারা কিন্তু বারবার বেশ কিছুদিন ধরে অভ্যাস করবে, তার ফলে তাদের পেন্সিল কন্ট্রোল হবে অনেক বেশি এবং হাতের যে মাসলগুলো অনেক অ্যাক্টিভ হবে। এরপরে সে লিখবে। এই বইটি অভ্যাস করালে আমাদের যেটা সুবিধা হবে, প্রত্যেক দিন তাদের নিয়মিত স্লেটে লিখে দেওয়ার ঝামেলাটা থাকবে না। এরপরে আছে সংখ্যা 1 2, এখানে লিখবে, ডট লাইনগুলো বোলাবে। পরে যখন সম্ভব হবে তারা এই ঘরটাতেও লেখা শিখবে। একই রকমভাবে স্মল লেটার এবং সেগুলি অ্যারো সাইন দিয়ে দেখানো আছে কোন দাগগুলি আগে টানবে। এরপরে আছে 1 2, আছে এবার ব্যঞ্জন বর্ণগুলো ক খ, আছে ক্যাপিটাল লেটার ABCD, এইখানে বোলাবে, এই ঘরে লিখবে, এই ঘরে লিখবে এবং তারা এইগুলো যা লিখবে তারপরে যখন অভ্যাস করবে, অভ্যাসের জন্য 2টো পাতা রাখা আছে, সামনের দিকে একটা আর পিছন দিকে একটা। এখানে আছে একটা আর সামনেও একটা পাতা রাখা আছে, এইটা তাদের প্র্যাকটিসের জন্য। আছে হিন্দি হিন্দি 1 2। এরপরে কিছু আছে পাজল, অর্থাৎ ব্রেন বুস্টিং অ্যাক্টিভিটি, সার্কেল দ্য অড ওয়ান। তারা চিহ্নিত করবে কোন গাড়িটি ব্যতিক্রম, উল্টো আছে, দেখা যাবে এই গাড়িটা তারা গোল করবে। মাছগুলোর সবারই দিক একদিকে, এই মাছটা উল্টো দিকে, বা টেবিল ল্যাম্পগুলোর এইটা উল্টো দিকে, তারা এগুলো চিহ্নিত করবে। এটা তাদের IQ বাড়বে অবশ্যই। নেক্সট অর্ডারটা কী হবে, প্যাটার্নটা সার্কেল স্কোয়ার, সার্কেল স্কোয়ার, সার্কেল স্কোয়ার, অবশ্যই সার্কেল হবে, সার্কেলটাকে গোল দেবে। এইবারে
তারা ABCD মোটামুটি চিনে এসছে। এখানে দেখানো আছে একটা খরগোশ আর গাজর। খরগোশটি গাজরের কাছে পৌঁছাবে, কোন পথে যাবে? অ্যালফাবেটিক্যালি যাবে, অর্থাৎ ABP এই পথটা নয়, AC এই পথটা নয়। তাহলে তারা নিজেরাই দাগ দেবে ABCDEF GHIJK ইত্যাদি। আচ্ছা, কালার অ্যাকর্ডিং দ্য নাম্বার। এখানে 3 লেখা আছে, 3 লেখা আছে। 3টে আপেল তারা রং করবে, 7টা বেগুনে রং করবে, 4টে অরেঞ্জে রং করবে। এরপর আছে একটা ছোট্ট একটা প্রাকৃতিক দৃশ্য আঁকা আছে এবং সংখ্যাগুলি তারা চিহ্নিত করবে। যেমন এখানে দেখানো আছে কুকুর, 1 2 3টে, তারা 3টে দাগ টানলো, 3 লিখলো। একই রকমভাবে ঘর কতগুলো আছে? 4টে, 1 2 3 4, 1 2 3 4, 4 লিখবে এরকম। এবার এটা ম্যাচ করবে। এটা 6টা ফুল আছে, এখানে 6টা, এইটা 6, এখানে 6 হচ্ছে এইটা এবং 6 হচ্ছে এইটা, তারা দাগ দিয়ে মেলাবে। এইটা 7, এইটা 7, এইটা 7, ইংরাজি 7 হচ্ছে এইটা। এবং একদম সর্বশেষ তারা কাউন্ট অ্যান্ড কালার। এখানে কাউন্ট করবে, যেমন এখানে 4টে ফুল আছে বা 4টে স্টার আছে, 4এ লাল রং, তাহলে এইটা তারা লাল রং দেবে। যতগুলো 4 আছে তারা 4এ লাল রংটাই দেবে, এটা লাল রং হবে। সমস্তটা রং হয়ে গেলে একটা সুন্দর প্রজাপতির গঠন হবে। এই হচ্ছে বইটির বিষয়। বইটি তো দেখলেন। বইটি সম্পূর্ণ প্লাস্টিক ল্যামিনেটেড হওয়ার জন্য জলে ভেজার বা ছেঁড়ার ভয়টা খুব কম থাকবে। বইটি যদি একটি শিশু উপকার হয় তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ, নমস্কার।